Dear students, how are you? I hope you are well. আমি আজ যুক্ত হচ্ছি অনলাইন ক্লাসে কাটলাগাড়ি মাধ্যমিক বিদ্যালয় থেকে শৈলকুপা ঝিনাইদহ। আমি গত দিন তোমাদের ক্লাস নিয়েছি ট্রান্সফরমেশনের অ্যাসার্টিভ টু ইন্টিগ্রেটিভের উপর। আজকে আমি ট্রান্সফরমেশনেরই আরেকটা বিষয়ের উপর ক্লাস নেব, সেটা হচ্ছে ডিগ্রি। আমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীদের কম বেশি সবারই ডিগ্রি সম্পর্কে ধারণা আছে। তো আজকে আমি তোমাদের ডিগ্রি সম্পর্কে যতটুকু সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমাদের যে ডিগ্রি বিষয়ে যত ঝামেলা আছে সেগুলো সমাধান হয়ে যাবে। তাহলে আমি শুরু করছি ডিগ্রি। ডিগ্রি আমাদের জানতে হবে যে ডিগ্রি কত প্রকার। ডিগ্রি কত প্রকার আমরা জানি যে ডিগ্রি 3 প্রকার। ডিগ্রি 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি তিনটা ফর্মেরই এক একটা শব্দ, সেই শব্দ থেকে তিনটা ফর্ম চলে আসে। যেমন যদি আমরা গুড লিখি তাহলে এর কম্পারেটিভ ডিগ্রিতে বলবে বেটার, সুপারলেটিভে বলবে বেস্ট। এরকম করে অনেক শব্দ আছে এবং সেই শব্দগুলো শুধুমাত্র অ্যাডজেক্টিভই, পজিটিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ আসবে এবং অ্যাডজেক্টিভ সেই শব্দটা থেকে পর্যায়ক্রমে কম্পারেটিভ এবং সুপারলেটিভ আসবে। এরকম করে অনেক শব্দ আছে, যেমন স্মল, স্মলার, স্মলেস্ট, এরকম করে অনেক শব্দ আছে। তো আমরা সেই শব্দগুলোর পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম এবং সুপারলেটিভ ফর্ম জানতে হবে। আমরা যদি এই তিনটা ফর্ম সম্পর্কে অবগত না হই তাহলে আমাদের যে ডিগ্রি, সেই ডিগ্রিটা কিন্তু আমরা করতে পারবো না। সুতরাং এরকম অনেক শব্দ আছে, সেই শব্দগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে এবং পজিটিভ থেকে কম্পারেটিভের কী ফর্ম আসছে এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভের কোন ফর্ম আসছে, এইগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। তাহলে অবশ্যই তোমরা পজিটিভ, সুপারলেটিভ টু পজিটিভ, পজিটিভ টু কম্পারেটিভ এরকম করে করতে পারবে। তো আমি এই ডিগ্রির যে বিষয়টা সেটা নিয়ে আমি দেখাচ্ছি, ক্লাস নিচ্ছি। আশা করি তোমাদের উপকার হবে এবং ডিগ্রি সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। তাহলে আমি আজকে শেখাবো সুপারলেটিভ টু পজিটিভ, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি থেকে কিভাবে পজিটিভ ডিগ্রি করতে হবে সেই সম্পর্কে আমি আজকে তোমাদের দেখাবো। তোমরা মনোযোগ সহকারে ক্লাস করবে এবং বিষয় সম্পর্কে ভালো করে আয়ত্ত করবে। হয়তো তাহলে তোমাদের যে ডিগ্রিটা যে বিষয়টা পরীক্ষায় আসে অবশ্যই তোমরা সেই ডিগ্রিটা করতে পারবে। তাহলে আমাদের ফার্স্ট রুল হচ্ছে দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে পজিটিভ করতে হয়। অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে দ্বি থাকবে এবং সেই দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে পজিটিভ করতে হয় সেই সম্পর্কে তোমাদের আমি দেখাবো। তাহলে আমি একটা উদাহরণ দেই। উদাহরণ আগে আমি তোমাদের যদি গঠনটা লিখে দেই তাহলে আরো বুঝতে সহজ হবে। তাহলে আমরা দ্বিযুক্ত থাকলে পজিটিভ করার সময় প্রথমে নো আদার বলবে,
নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ প্লাস একটা ভাগ প্লাস অ্যাজ বলবে প্লাস সুপারলেটিভের পজিটিভ ফর্ম, সুপারলেটিভের পজিটিভ ফর্ম প্লাস আবার একটা অ্যাজ প্লাস সাবজেক্ট। তাহলে এখন আমরা একটা एग्जांपल দেখি। He is the best boy in the class। তাহলে আমরা এখানে দেখতেছি যে ডি যুক্ত একটা সুপারলেটিভ ডিগ্রি, এটা একটা ডি যুক্ত সুপারলেটিভ ডিগ্রি এবং এটা কিভাবে পজিটিভ করতে হয় আমি কিন্তু গঠনটা লিখে দিয়েছি। তাহলে এই গঠনটা জানা থাকলে আরো বেশি সহজ হবে করতে। তাহলে প্রথমে কি বলবে নো আদার, নো আদার। এবার এখানে দেখতে হবে যে সুপারলেটিভ ফর্ম কোনটা, তাহলে এখানে সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। তাহলে এই বেস্টের পরের অংশ আমাদের নো আদারের পরে চলে আসবে। তাহলে বয় ইন দি ক্লাস। এবার ভাগ কি আছে, ভাগ ইজ, ইজ তারপরে একটা অ্যাজ, তারপর এই সুপারলেটিভের পজিটিভ ফর্ম। তাহলে বেস্ট আছে, আমি এর আগে একটু আগে দেখিয়েছি যে বেস্ট যদি সুপারলেটিভ ফর্ম হয় এর পজিটিভ ফর্ম কি গুড, বেটার, বেস্ট। তাহলে পজিটিভ ফর্ম কি গুড, তারপর আরেকটা অ্যাজ প্লাস সাবজেক্ট হয়ে গেল। তাহলে আমাদের ডি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে পজিটিভ করতে হয় দেখিয়ে দিলাম। আশা করি এর পরবর্তীতে আর ভুল হবে না। তাহলে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। আরেকটা এখানে একটা জেনে রাখার বিষয় সেটা হচ্ছে নো আদার সবসময় সিঙ্গুলার ভার্ব কাউন্ট করে, নো আদার সবসময় সিঙ্গুলার ভার্ব কাউন্ট করে। এর নো আদার থাকলে কখনোই প্লুরাল ভার্ব বসবে না। এবার আমরা দেখব ওয়ান অফ দি, ওয়ান অফ দি যদি যুক্ত থাকে সুপারলেটিভ ডিগ্রিতে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে পজিটিভ করতে পারি। তাহলে আমরা দেখি পজিটিভ করতে হলে ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে হলে প্রথমে আসবে কি, প্রথমে আমরা দি যুক্ত আসছিল নো আদার, এখানে ভেরি ফিউ আসবে, ভেরি ফিউ প্লাস আবার একই বিষয় সুপারলেটিভের পরের অংশ প্লাস এখানে প্লুরাল ভার্ব বলবে, প্লুরাল ভার্ব প্লাস একটা অ্যাজ বলবে প্লাস সুপারলেটিভের পজিটিভ ফর্ম প্লাস আরেকটা অ্যাজ প্লাস সাবজেক্ট। তাহলে এখানে একটা বিষয় যে ভেরি ফিউ যুক্ত ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে পজিটিভ করতে হয়। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখাই যে আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিংস অফ ইন্ডিয়া। আকবর was greatest
কিং অফ ইন্ডিয়া। তাহলে সরি, আমার এখানে একটু ভুল হয়েছে। Akbar was one of the greatest kings of India। তাহলে এখানে দেখো ওয়ান অফ দি আছে, তাহলে ওয়ান অফ দি যদি থাকে সুপারলেটিভ ডিগ্রিতে, তাহলে পজিটিভ করার সময় আমি কি বলছি, ওয়ান অফ দি এর পরিবর্তে প্রথমে কি আসবে, ভেরি ফিউ। তাহলে ভেরি ফিউ বসাই, ভেরি ফিউ। এবার সুপারলেটিভের পরের অংশ কিংস অফ ইন্ডিয়া, কিংস অফ ইন্ডিয়া। আমি বলেছি ভেরি ফিউ থাকলে সুপারলেটিভ পজিটিভের ক্ষেত্রে কি প্লুরাল ভার্ব কাউন্ট করবে। তাহলে এখানে ওয়াজ আছে, তাহলে কি হবে, ওয়ার। তাহলে ভেরি ফিউ কিংস অফ ইন্ডিয়া ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ আকবর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে দুইটা নিয়মের ক্ষেত্রে কি হবে, সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে হবে, সেটা আমরা খুব ভালো করে দেখলাম। আশা করি এর পরবর্তীতে সুপারলেটিভ যেভাবে আসুক না কেন আমরা পজিটিভ খুব সহজেই করতে পারবো, কারণ আমরা পজিটিভের যে নিয়মটা সেটা জানতে পারলাম। তাহলে এর আশা করি এর পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না সুপারলেটিভকে পজিটিভ করার ক্ষেত্রে। তাহলে আমরা এর সুপারলেটিভ কিভাবে পজিটিভ করতে হয় আমরা শিখলাম। এখন আমরা শিখব কম্পারেটিভ টু পজিটিভ। কম্পারেটিভ ডিগ্রিকে কিভাবে পজিটিভ করতে হয় সেটা দেখব। কম্পারেটিভ টু পজিটিভ, তাহলে এক নম্বর নিয়ম সেটা আছে এখানে কম্পারেটিভ ডিগ্রিতে দেন এনি আদার থাকবে, দেন এনি আদার থাকলে, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে দেন এনি আদার থাকলে এভাবে আমরা বলতে পারি যে দেন এনি আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিতে কিভাবে পজিটিভ করতে হবে সেটা দেখবো আমরা। তাহলে দেন এনি আদার থাকলে পজিটিভ করার সময় নো আদার আসবে প্রথমে, প্লাস দেন এনি আদার এর পরের অংশ, প্লাস ভার্ব প্লাস অ্যাজ প্লাস এখানে কম্পারেটিভের পজিটিভ ফর্ম, প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখাই। করিম ইজ বেটার দেন এনি আদার boy in the class। তাহলে যেহেতু এটা কম্পারেটিভ ডিগ্রি, তাহলে কিভাবে আমরা বুঝলাম, কারণ এইটাতে দেন এনি আদার যুক্ত আছে, এই ডিগ্রিতে দেন এনি আদার যুক্ত আছে, এভাবে আমরা বুঝলাম এটা কম্পারেটিভ ডিগ্রি। আর বোঝা যাবে এই কম্পারেটিভ ফর্মটা দেখে। তাহলে
যদি দেন এনিয়াটা যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে আমি প্রথমেই গঠনটা লিখে নিছি যে দেন এনিয়াটা থাকলে এই রকম আকারে গঠনটা পরিপূর্ণ করতে হবে। তাহলে দেন এনিয়াটা আছে, তাহলে আমরা পজিটিভের ক্ষেত্রে কি আনবো? নো আদার। তারপর দেন এনিয়াটার পরের অংশ, দেন এনিয়াটার পরের অংশ কি? বয় ইন দি ক্লাস, বয় ইন দি ক্লাস। একটা ভার্ব কি আছে? ইজ একটা অ্যাজ আসবে, এটা হচ্ছে পজিটিভ ফর্ম গুড অ্যাজ করি, অর্থাৎ করি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন ক্লাস। পজিটিভের ক্ষেত্রে আমাদের কি আসছে? নো আদার বয় ইন দি ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ করি। অর্থাৎ আমরা সুপারলেটিভে যে শব্দটা থেকে যায় আমরা কম্পারেটিভ যেভাবে করছি, পজিটিভ যেভাবে করছি, ঠিক একইভাবে কম্পারেটিভ যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলোর পরিবর্তে উঠে যাবে এবং পজিটিভের নিয়মে হবে। সেটা আমরা যেভাবেই করি না কেন, পজিটিভ থেকে সুপারলেটিভ থেকে পজিটিভ করতে গেলেও ঠিক একই নিয়মে করতে হবে এবং কম্পারেটিভ থেকে পজিটিভ করলে একই নিয়মে করতে হবে। আমাদের চিন্তা থাকবে যে আমাদের পজিটিভ ফর্মটা কি রকম, সেই সম্পর্কে আমাদের একটু বেশি করে ধারণা রাখতে হবে। তাহলে যেভাবেই আসুন না কেন আমরা করতে পারি। তাহলে এখানে 2 নাম্বার আছে, ওখানে দেন এনি আদার ছিল, এখানে দেন যুক্ত। দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে কিভাবে পজিটিভ করতে হবে সেটা দেখব। তাহলে প্রথমে আমরা লিখব, গঠনটা লিখে নেই, শেষের সাবজেক্ট প্লাস ভার্ব। এখানে আমরা আরেকটু কারেকশন করি, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব দেব প্লাস নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ এবং অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হবে প্লাস, অর্থাৎ সেন্টেন্সটি যদি নেগেটিভ থাকে তাহলে অ্যাফার্মেটিভ আনবো এবং যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ আনবো। এবার ভার্ব চলে আসবে প্লাস অ্যাজ প্লাস কম্পারেটিভের পজিটিভ ফর্ম, কম্পারেটিভের পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, হি ইজ স্ট্রঙ্গার দেন আই। তাহলে আমি বলছি শেষের সাবজেক্ট, তাহলে আই অ্যাম নট অ্যাজ স্ট্রং অ্যাজ হি। এখানে যদি মেইন ভার্ব থাকে তাহলে মেইন ভার্ব বসবে, আর মেইন ভার্ব না থাকলে মেইন ভার্ব বসানোর দরকার নেই। তাহলে আমাদের সেন্টেন্সটি ছিল কিন্তু অ্যাফার্মেটিভ, তাহলে আমরা নেগেটিভ করছি, অর্থাৎ আই অ্যাম সি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নেগেটিভ, আর যেহেতু অ্যাফার্মেটিভ আছে আমরা নেগেটিভ করে নিয়েছি, তাহলে আই অ্যাম নট অ্যাজ স্ট্রং অ্যাজ হি। আশা করি এরকম ধরনের সেন্টেন্স আসলে বলে দেন। তাহলে আমি আজকের মতন এখানেই আমার ক্লাস শেষ করছি। পরবর্তীতে ডিগ্রির আরও পরবর্তীতে নিয়মগুলো আছে সেই নিয়ম নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।